তেলের সিরিয়ালটা করা হয় মোটরসাইকেলে, সেই সিরিয়ালের মধ্যে দেখি একটা মোটরসাইকেল দীর্ঘক্ষণ থেকে আছে। সকাল প্রায় 8টা থেকে মোটরসাইকেলটা ছিল। আমরা পাম্পে তেল দেওয়ার পরেও, তেল শেষ করার পরেও দেখি যে আমাদের পাম্পে মোটরসাইকেলটা আছে। যখন আমরা রাত্রে পাম্প ক্লোজ করব, তারপরেও দেখি মোটরসাইকেলটা আছে, তার কোনো প্রতিনিধি নাই। বাধ্য হয়ে আমরা মোটরসাইকেলটা, আমাদের শাপলা পাম্প আছে, পাম্পের জিম্মায় নিচ্ছি এবং এই পর্যন্ত আমরা কোনো এর মালিক খুঁজে পাইনি। এর যদি সঠিক মালিক হয়, সঠিক কাগজপাতি আনে, তাহলে আমরা গাড়িটা তাকে বুঝিয়ে দেবো। প্রত্যেকদিনের মতো হচ্ছে পাম্পটা বন্ধ করে আমরা চলে যাচ্ছি, তখন থেকে ঠিক এই জায়গাটায় এই গাড়িটা পড়ে আছে। তো আমরা অনেকক্ষণ হচ্ছে এখানে চিল্লাচিল্লি করলাম যে কারো গাড়ি কিনা, কেউ হচ্ছে সঠিক তথ্য দিতে পারে নাই। পরে আমাদের পাশে হচ্ছে যে পাম্পেরই হচ্ছে মুদির দোকান, এখানে হচ্ছে গাড়িটা রাখা হয়েছে। তো এখন ভাইও হচ্ছে উদ্বিগ্ন যে কার গাড়ি এখন কেউ যদি হচ্ছে চোরাই গাড়ি আনি এখানে ফেলা রাখে, এটা ভেজাল হয়ে যাবে। পরে আমরা বললাম আপনি এখানে রাখেন, আমরা বিভিন্ন নিউজকে বলতেছি, তারা যদি হচ্ছে সঠিক প্রমাণ কেউ দিয়ে যেতে পারে তাহলে দিয়ে দেওয়া হবে। এই পাম্পের মধ্যে রেখে চলে গেছে, কে রেখে গেল গাড়িটা, এটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে আজকে 10 দিন যাবত এই গাড়িটা পড়ে আছে, আমরা মালিকও খুঁজে পাচ্ছি না। আমরা গাড়িটা কাকে দেবো? প্রশাসনকে জানাইছি, সবাইকে জানাইছি, এবং আপনাদের মতো সাংবাদিক যারা আছেন, সাংবাদিকবৃন্দ তারাও এসে এই সংবাদ তৈরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে প্রকৃত মালিক যে, সে এখানে পাম্পের মধ্যে এসে মালিকের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লাস ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার আছে, যদি সঠিকভাবে মিলিয়ে দিতে পারে আমরা গাড়িটা তার কাছে জমা দিয়ে দেবো।